নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালোই আছেন। তো আজকে আমরা দেখে নেব কিছু কমন ওয়ার্ডস, সেটা অ্যাকচুয়ালি ইংলিশে কি বলে আর বেঙ্গলিতে কি বলে। তো লিস্ট অফ কমন ইংলিশ ওয়ার্ডস উইথ বেঙ্গলি, বাংলার সাথে সাথে সাধারণ ইংলিশ শব্দের তালিকা আমরা দেখে নেব। ইউজ ইন ডেইলি লাইফ, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ডে টু ডে লাইফে বহুত দরকার আমাদের জানা, সেগুলো অ্যাকচুয়ালি সবাই ইউজ করে থাকে। তো চলেন ফটাফট শিখে নিই। তো আমার প্রথম ওয়ার্ড হচ্ছে সুইম, সাঁতার কাটা। আমরা যেরকম সুইমিং পুলে সুইম করি বা নদীতে সাঁতার কাটে কেউ, সেটাকে সুইম বলা হয়। থেতেন, হুমকি দেওয়া, কেউ কাউকে থেতেন করলো, ধমকি দিল, সেটাকে থেতেন বলি। স্টাডি, অধ্যয়ন করা, অধ্যয়ন মানে কেউ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বা করবে, সেটাকে স্টাডি বলি। প্লাউ, লাঙ্গল, আমরা দেখি না হাল খেতে যেরকম চাষিরা লাঙ্গল দিয়ে চাষ করে থাকে, সেটাকে প্লাউ বলি। ডিগ মানে খনন করা, কিছু দিয়ে আমরা খনন করলাম, মাটি বা গর্ত করলাম, সেটাকে ডিগিং বলা হয়। চাইট মানে ছটপট করা। ব্লুম মানে পুষ্পা। ব্লুম মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যেরকম কোনো একটা ভাবেন ফুল আছে, সে ফুলটা কড়ির থেকে নিয়ে বড় হলেও সেটাকে ব্লুম মানে ফুটে গেল। ফ্লিওয়ে, পথ পালানো, কেউ ভাবেন কালটি খেয়ে গেল, ফ্লিওয়ে। রুইন মানে ধ্বংস। রুইন মানে ভাবেন কোনো একটা পার্টি চলছে আর কেউ এসে কিছু আংফং বলে দিল, আর সবারই পার্টি যেটা একটা এক্সাইটমেন্ট বা একটা হাসিখুশি হ্যাপিটা, সেটা শেষ হয়ে গেল হঠাৎ, সেটাকে রুইন মানে ধ্বংস করা, মানে ধ্বংস করে দিল কেউ একজন থার্ড পার্টি। এখানে রুইন আলাদা আর স্পয়েল আলাদা। আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম স্পয়েল। স্পয়েল মানে হচ্ছে কারো লাইফ বরবাদ হচ্ছে, কারো কেরিয়ার বরবাদ হচ্ছে, সেটা স্পয়েল, বা কেউ করে দিল স্পয়েল, সে বা নিজেও স্পয়েল হচ্ছে, নিজের লাইফটাকে নিজে স্পয়েল করে দিচ্ছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ধ্বংস করে বলে থাকি। সাফার মানে ভোগা, কেউ ভাবেন বেমারিতে ভুগছে, সেটাকে আমরা সাফারিং বলে থাকি। টিস মানে উত্তেজিত করা, কোনো বন্ধুবান্ধব আছে তাকে আমরা আংফং কথা বলে মানে তার রাগ উঠাই দিলাম, সেটাকে টিস করা বলা হয়। ডিফিট মানে পরাজয়। সরি, আমি এখানে নেক্সট স্লাইডও ডিফিট বলে দিয়েছি, তো চলেন দেখিনি। ডিফিট মানে পরাজয় করা, ডিফিট মানে পরাজয়। প্ল্যান্ট মানে উদ্ভিদ, মানে কোনো একটা ভাবেন গাছ আছে, সেটাকে আমরা লাগালাম, একদম ছোট গাছ বা চারা, সেটাকে প্ল্যান্ট বলে। এক্সপ্লয়েট, শোষণ করা, ভাবেন কারো লাইফ আছে, কেউ কারো লাইফকে শোষণ করছে, এক্সপ্লয়েট, সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, অনেক কিছুর দিক থেকে হতে পারে, সেটাকে আমরা এক্সপ্লয়েট বলে থাকি। সে এক্সপ্লয়েট হয়েছে। এনকারেজ মানে উৎসাহিত করা, ভাবেন কাউকে উৎসাহিত দেওয়া যে হ্যাঁ তুই পারবি, সেটাকে এনকারেজ বলে। যেরকম আমরা ইংলিশ বাক্য শিখছি, ইংলিশ শব্দ শিখছি, তো একদিন আমরা ইংলিশ বলাও শিখে যাব। উৎসাহিত করা, বলার থেকে বেশি বোঝাটা দরকার। অ্যারাইভ মানে পৌঁছানো, কোনো একটা জায়গায় আমি পৌঁছায় গেলাম, সেটাকে অ্যারাইভ বলি। বিগিন মানে কোনো জিনিস শুরু করা, আজকের থেকে যেরকম আমি ইংলিশ বলা শুরু করব, তো ওরকম বিগিন। ছোট ছোট করে স্টেপ নিয়ে ছোট ছোট শব্দ দিয়ে আমরা পড়বো বা শিখবো, বিগিন। বিহোল্ড মানে দেখা। বেন্ড মানে বাঁকা। বাস্ট মানে ফেটে যাওয়া। গ্রাইন্ড মানে পিষে ফেলা, কোনো একটা মশলা আছে মিক্সচারে যখন গ্রাইন্ড করে দিলাম, গ্রাইন্ডিং বলে থাকি আমরা। নিট মানে বোনা। লিভ মানে লাফ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লাগছে। তো আমি এভাবে করে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ওকে, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সেস কমন, একদম সোজাভাবে। তো আজকের জন্য এতটুকুই, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো টাটা।